মাওলা আলীর অবাক করা ক্ষমতার দর্শন। ইসলামের ইতিহাস পড়লে জানা যায় যে কোনো এক যুদ্ধে মাওলা আলী কাফেরটিকে পরাজিত করে তরবারির আঘাত হানবে, এমন সময় সেই কাফেরটি মাওলা আলীকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করল। মাওলা আলী হত্যা করা হতে বিরত রইলেন। বিস্ময়ে অবাক হয়ে কাফেরটি মাওলা আলীকে জিজ্ঞেস করলেন, কেন আপনি আমাকে হত্যা করলেন না? মাওলা আলী বললেন, তুমি যখন আমার শরীরে থুতু নিক্ষেপ করেছ, সেই মুহূর্তে আমার খুব রাগ হয়েছিল। এই রাগের মাথায় যদি আমি তোমাকে হত্যা করতাম, তাহলে এই হত্যাটি আমার স্বার্থে করা হতো। আর আমার স্বার্থের ওপর আঘাত লাগলে আমি কাউকে হত্যা করি না। আমি তখনই হত্যা করি যখন সেই হত্যাটি ফিসাবিল্লাহ হয়, তথা আল্লাহর পথে হয়। আমার স্বার্থে হত্যা করা আর আল্লাহর পথে তথা ফিসাবিল্লাহের জন্য হত্যা করা দুটো বিষয় মোটেই এক নয়, বরং আকাশ পাতাল প্রভেদ। পরে সেই কাফেরটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন এবং মহানবীর একজন সাহাবা হবার সৌভাগ্য লাভ করলেন। কি সুন্দর একটা দর্শন দেখেন। আপনারা কখনো কি এই কথাটি শুনেছেন মাওলা আলীর এই বিষয়টি, যুদ্ধের বিষয়টি? আমি জানি না আপনারা শুনেছেন কিনা, তবে আমি কোনোদিন শুনি নাই কোনো আলেমদের মুখে যে এই কথাটি তুলে ধরেছে, এই ঘটনাটি তুলে ধরেছে। তারা শুধু তুলে ধরে কিভাবে আপনি জান্নাতে যাবেন, কিভাবে আপনি ধন সম্পদ লাভ করবেন, কি আপনার জন্য জায়েজ, কি আপনার জন্য জায়েজ না, এসব নিয়েই পড়ে থাকে তারা। কখনো তারা এইসব দর্শনটি তুলে ধরতে চায় না। এই ঠিক যেমন কিছুদিন আগে মহানবীর পথে যে বুড়ি কাটা দিতেন, সেই গল্পটাকে মিথ্যা বানিয়ে ফেলেছেন। কারণ আমরা মহানবীর ভালোবাসার দর্শনটি গ্রহণ করে নিতে পারি না। আমরা পছন্দ করি শুধু জোর জবস্তি করতে। তো সবাই ভালো থাকবেন। তো এই চ্যাপ্টারটি আমি পড়েছি, এটা আমার আগেই বলে দেওয়া উচিত ছিল, ভুল হয়েছে আমার। তো এই চ্যাপ্টারটি আমি পড়েছি মারেফতের গোপন দর্শন অনেকেরই অজানা, এই বইটি থেকে। এটি আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর লিখেছেন, চাইলে কিন্তু সংগ্রহ করে পড়তে পারেন। তো সবাই ভালো থাকবেন।